ফার্স্ট চ্যাপ্টার সিবিএসই বোর্ড, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রথম চ্যাপ্টার হচ্ছে কি নাম্বার সিস্টেম। আজকে ওটা আমি ডিসকাস করবো যে নাম্বার সিস্টেম কি। আগে আমাকে বলো নাম্বার সিস্টেমটা কেন দরকার। নাম্বার সিস্টেম এই জন্যই দরকার, কম্পিউটারের মেন কাজ কি, কম্পিউটারকে আমরা যাই ডেটা দিই না কেন সেই ডেটা কি করে, কম্পিউটারের সে ডেটা কি করে, কম্পিউটার সেই ডেটাকে কি করে প্রসেস করে, তাই না। কম্পিউটার সেই ডেটাকে প্রসেস করে। তাহলে কম্পিউটারের বেসিক কাজই বা বেসিক জবই কি করছে, কোনো ডেটাকে প্রসেস করা। ওকে স্যার, কেমন ধরনের ডেটা হতে পারে, বেশি নিউমেরিক্যাল ডেটা হতে পারে, নিউমেরিক্যাল ডেটা, ভয়েস, অডিও, ভিডিও, এগুলো হতে পারে। নিউমেরিক্যাল ডেটা স্যার কোনগুলো, নিউমেরিক্যাল ডেটা যেমন কোনো নাম্বার, আমরা ম্যাথে কি কি নাম্বার শিখেছি, যেমন শিখেছি হোল নাম্বার শিখেছি। হোল নাম্বার শেখার আগে আমাকে বলো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, বাংলায় বলা হয় স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার কোনগুলো, স্যার ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4, 1 থেকে শুরু হবে আপ টু ইনফিনিটি, অল পজিটিভ নাম্বার। তাহলে হোল নাম্বার কোনগুলো, হোল নাম্বার হচ্ছে ন্যাচারাল নাম্বারের সাথে জিরো ইনক্লুড করে দাও। যদি ন্যাচারাল নাম্বারের সাথে আমি জিরো ইনক্লুড করি তাহলে কি হচ্ছে, সব হোল নাম্বার। ইন্টিজার নাম্বার কোনগুলো, স্যার ইন্টিজার নাম্বার -1 -2 -3 +1 +2 +3 ডট 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 ডট। তাহলে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সব কি হচ্ছে, সব ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যা। তো যাও এগুলো আমরা কিসে শিখেছি, ম্যাথসে শিখেছি। এখন আমরা কি শিখবো, কেমন ডেটা শিখবো, কম্পিউটারের নাম্বার সিস্টেমে বা কম্পিউটার নাম্বার সিস্টেমে কত ধরনের নাম্বার আছে সেটা শিখবো। এক মিনিট আমি একটু মুছে নিই। চলো, কত ধরনের নাম্বার সিস্টেম আছে, কি কি আছে কম্পিউটার নাম্বার সিস্টেমে। কম্পিউটার নাম্বার সিস্টেমে হ্যান্ডরাইটিং এত খারাপ হচ্ছে কেন আমার? কম্পিউটার নাম্বার সিস্টেমকে কত ভাগে ভাগ করা হয়, চারটে ভাগে ভাগ করা হয়। এক, বাইনারি নাম্বার সিস্টেম। দুই, অক্টাল নাম্বার সিস্টেম। তিন, ডেসিমেল নাম্বার সিস্টেম। চার, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম মানে কি, বাইনারি নাম্বার সিস্টেম মানে কি, বাই মিন্স, বাই মানে দুই। তাহলে বাইনারি নাম্বার সিস্টেমে কি থাকবে, দুটো ডিজিট থাকবে, দুটো ডিজিট দিয়ে সব নাম্বারকে রিপ্রেজেন্ট করা যাবে বাইনারিতে। জিরো, দুটো ডিজিট কি কি স্যার, 0 and 1। টোটাল দুটো ডিজিট দিয়ে আমি কি করবো, 0 1 দিয়ে শত ধরনের বাইনারিতে নাম্বার আছে সব নাম্বারকে আমি রিপ্রেজেন্ট করব। এই 0 1 এই বাইনারি নাম্বারই অ্যাকচুয়ালি কম্পিউটার বোঝে। আমরা যাই ডেটা দিই না কেন কম্পিউটার সেই নাম্বারকে বা সেই ডেটাকে বাইনারিতে কনভার্ট করে যদি আমরা অডিও দিই সেটাও বাইনারিতে কনভার্ট হবে। কম্পিউটার বাইনারি ছাড়া কিছুই বোঝে না, ঠিক আছে। আচ্ছা, অক্টাল, অক্টাল নাম্বার মিন্স অক্টা, অক্টা সবাই শুনেছো অক্টা। এই অক্টা মানে কি, স্যার অক্টা মানে 8। তাহলে 8টা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে যে নাম্বার সিস্টেমকে, মানে 0 to 7। 0 to 7 কটা হয়, 8টাই হয়। তাহলে এই 8টা নাম্বার মানে 0 থেকে 0 to 7 ডিজিট দিই বা 0 to 7 নাম্বার দিই আমি কি অক্টাল নাম্বারকে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, ডেসিমেল, ডেসিমেল মানে কি, আগে হলো ডেকা মানে কি, ডেকা মানে স্যার 10। 10 তাহলে কি কটা নাম্বার থাকবে, কটা ডিজিট থাকবে, 10টা। সেটা কি 0 to 9, 0 to 9 কাউন্ট করো, দেখো 10টাই হচ্ছে। আচ্ছা, এবারে আসছি হেক্সাডেসিমেল। হেক্সা মানে কি, হেক্সা মানে স্যার 6, আর ডেসিমাল মানে কি বা ডেকা মানে কি, ডেকা মানে 10। 6 আর 10 যোগ করলে কত হয় বা অ্যাড করলে কত হয়, 16 হয়। তাহলে 16টা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে হেক্সাডেসিমেল নাম্বার। 16টা মানে 0 to 15। কাউন্ট করে দেখো, দেখো 16 কাউন্ট করে দেখলেই কি হবে যে 16টা নাম্বার থাকবে। ওকে, আচ্ছা এবারে প্রথমেই আসি, প্রথমেই আসি এবারে আসি বাইনারি নাম্বার আসার আগে আমি আসবো বেস। বাইনারি নাম্বার ডিটেলসে ডিসকাস করার আগে আসবো বেস, বেস বা র্যাডিক্স, বেস বা র্যাডিক্স।
বেস বা র্যাডিক্স কি বলছে? বেস বা র্যাডিক্স হচ্ছে তোমার সে নাম্বার সিস্টেমে যে ডিফারেন্ট ডিজিটস আছে, ডিফারেন্ট যে ডিজিট আছে সেটাকে প্রেজেন্ট করে। নাম্বার অফ ডিফারেন্ট কি হলো? নাম্বার অফ ডিফারেন্ট যে ডিজিট আছে সেটা কি হচ্ছে ওই নাম্বার সিস্টেমের বেস। টোটাল নাম্বার অফ ডিজিট, টোটাল নাম্বার অফ যে ডিফারেন্ট ডিজিট আছে সেটাই হচ্ছে সেই নাম্বারের বেস। তাহলে বাইনারিতে টোটাল নাম্বার অফ ডিজিট কত? 0 আর 1, মানে দুটো। দুটো নাম্বার দিয়ে আমরা বাইনারি নাম্বার, সমস্ত বাইনারি নাম্বারকে রিপ্রেজেন্ট করব। তাহলে নাম্বার অফ ডিজিট কত? দুটো, ডিফারেন্ট ডিজিট কিন্তু, 0 আলাদা 1 আলাদা। নাম্বার অফ ডিফারেন্ট ডিজিট কত? দুটো। তাহলে বাইনারি নাম্বারের বেস কত হবে? 2। বাইনারি নাম্বারের বেস কত হবে? 2। বেস অফ বাইনারি নাম্বার, বা এইভাবে লিখি না, বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেল। আমি হেক্সাডেসিমেলটাকে হেক্সা বলে লিখছি, বুঝে নেবে। আচ্ছা, তাহলে বাইনারি নাম্বারে কি হচ্ছে? বাইনারি নাম্বারে দুটো ডিফারেন্ট ডিজিট আছে, দুটো ডিফারেন্ট ডিজিট দিয়ে বাইনারি নাম্বারটা তৈরি করা যায়। তাহলে বাইনারি নাম্বারের বেস হবে 2। আচ্ছা, অক্টালে স্যার 0 to 7 কটা ডিফারেন্ট ডিজিট আছে? 8টা। কি কি? 0 1 2 3 4 5 6 and 7, কাউন্ট করে দেখো 8টাই হচ্ছে। অক্টালের বেস কত? 8। ডেসিমেল, ডেসিমেল কটা করছে? 0 to 9, 0 to 9 কাউন্ট করো। 0 1 2 3 4 5 6 7 8 9, কটা ডিফারেন্ট ডিজিট আছে? 10টা। তো ডেসিমেলের বেস কত হবে স্যার? 10 বা 10। হেক্সাডেসিমাল দেখো 0 to 15, কটা হচ্ছে? 16। তাহলে হেক্সাডেসিমেলের বেস কত হবে? ডিফারেন্ট ডিজিট কটা আছে? 16টা, তখন এর বেস কত হবে? 16। আশা করি এগুলো বোঝা গেছে। এবারে কি হলো এটা? এবারে এবারে ডাইরেক্ট আমি আসি বাইনারি নাম্বার সিস্টেম। কিসে আসবো? বাইনারি নাম্বার সিস্টেম। ধরো কালারটা একটু চেঞ্জ করে নিই, কালারটা ভালো লাগছে। চলো, বাইনারি নাম্বার সিস্টেম। কি বললাম? বাইনারির বেস কত? বেস অফ বাইনারি হচ্ছে স্যার 2। ওকে, বাইনারি দেখতে কেমন? 0 1 0 1 0 1। যা বাইনারিতে যা নাম্বার আমি তৈরি করব সব তার মধ্যে ডিজিট থাকবে 0 আর 1, 0 আর 1, 0 আর 1, এর বাইরে কোনো ডিজিট থাকবে না। এর বেস কত? 2। বেস সবসময় কোথায় লিখতে হয়? নিচে লিখতে হয়। তাহলে এই কোন নাম্বারের নিচে এই যে বেস দেখেই চিনবো যে এটা কি নাম্বার। বেস 2 আছে মানে এটা কি নাম্বার? বাইনারি নাম্বার। আর বাইনারি নাম্বার ডিজিট সবসময় দুটো ডিজিট দিয়ে তৈরি হয়, 0 আর 1, এর বাইরে তৈরি হবেই না। ঠিক আছে, তাহলে এটা বাইনারি নাম্বার। এবার এখানে শিখবো ডেসিমেল নাম্বার। অক্টাল এন্ড হেক্সাডেসিমেল পরে আসছে। ডেসিমেল নাম্বার, ডেসিমেল নাম্বারের বেস কত বললাম এক্ষুনি? ডেসিমেল নাম্বারের বেস বললাম, ডেসিমেল নাম্বারের বেস বললাম কত? কটা কটা ডিফারেন্ট ডিজিট আছে? 0 to 9, মানে বেস বললাম 10। আমরা নর্মাল লাইফে যে হোল নাম্বার যাই বলো না কেন, নর্মাল লাইফে যেভাবে কাউন্ট করি 0 1 2 3 4 5 6 7 সবই কি হচ্ছে দেখবে ডেসিমেল নাম্বার দিয়ে আমরা কাউন্ট করি। তাহলে আমি লিখলাম 25। দেখো ডিজিট 0 to 9 এর মধ্যেই, 2 হচ্ছে 0 to 9 এর মধ্যেই, 5 ও 0 to 9 এর মধ্যেই দিয়ে তৈরি হয়েছে। 25 একটা নাম্বার, তার বেস 10। এই বেস দেখি চিনবো কি এটা কি নাম্বার। বেস 10 মিন্স ডেসিমেল নাম্বার, বেস 2 মিন্স বাইনারি নাম্বার। ঠিক আছে, এই তো চিনলাম। এবারে এবারে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কনভার্সন। কনভার্সন মানে কি? এক্সামে দেবে ডেসিমেল টু
বাইনারি কনভার্সন, ডেসিমেল টু বাইনারি কনভার্সন। দেখতে কেমন? দেখতে ধরুন আমরা বাইনারি নাম্বার নিলাম 01010, সরি ডেসিমেল টু বাইনারি, আর ডেসিমেল নাম্বার নাও, ডেসিমেল নাম্বার নিলাম, ডেসিমেল নিলাম তো 25, 25 কে নিলাম বেস 10, ডেসিমেল নাম্বারকে কনভার্ট করতে হবে কিসে? বাইনারি, বেস 2। এইটা দেখি আমি বুঝবো, বেস দেখি যে ডেসিমেল থেকে আমাকে কিসে নিয়ে যেতে বলেছে? বাইনারিতে। কি করে করব স্যার? কিছুই না, ডেসিমেল নাম্বারটাকে লিখবো আর পাশে লিখবো বিট। বিট মিন্স ইচ অ্যান্ড এভরি ডিজিট ইজ কল্ড বিট। দেখো এখানে কটা ডিজিট আছে? 1 2 3 4 5 6, 6 ডিজিট আছে, তার মানে 6 বিট আছে। 6 ডিজিট আছে মানে কটা বিট আছে? 6 বিটের নাম্বার আছে। এখানে 2 বিটের নাম্বার আছে, 2 and 5। যাও বিট। আচ্ছা, আমি ডেসিমেল থেকে কিসে নিয়ে যাচ্ছি? বাইনারি। তাহলে ডেসিমেল কে ডিভাইড করব কত দিয়ে? 2 দিয়ে। কেন? বাইনারি বেস 2। আচ্ছা এটা করো দেখি, 12 2 যা কত হয়? 24। বিটে স্যার তাহলে কি লিখবো? বিটে কিছুই লিখবো না, বিটে লিখবো রিমাইন্ডার গুলো, বিটে লিখবো। রিমাইন্ডার মানে বাংলায় বলা হয় ভাগশেষ। তাহলে 25 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 12 দুগুণে 24 বা 2 12 যা 24, এন্ড রিমাইন্ডার কত? 1, মানে ভাগশেষ 1। ভাগশেষটাই বিটের জায়গায় লিখবো, হলো। আবার যাবে এটা, 2 6 যা কত হয়? 2 6 যা 12, ভাগশেষ মিলে গেছে, তাহলে ভাগশেষ কত? 0। 2 6 যা 12, রিমাইন্ডার 0, এখানে লিখলাম। এবার দেখো 2 3 যা 6, রিমাইন্ডার 0। 2 1 যা 2, রিমাইন্ডার 1। বোঝা গেছে? না বুঝতে পারলে আবার বলছি। আবার দেখো 25 কে 2 দিয়ে ডিভাইড করেছি, 2 12 যা 12, 2 12 যা 24, রিমাইন্ডার কত হচ্ছে? 1, মানে রিমাইন্ডারটা বিটে লিখবো। 2 12 2 6 যা 12, রিমাইন্ডার কত হচ্ছে? 0। 2 3 যা 6, রিমাইন্ডার কত হচ্ছে? 0। 2 1 যা 2, রিমাইন্ডার কত হচ্ছে? 1। এবার স্যার কি হবে দেখবো। এবারে হয়ে গেছে, 2 এর 2 এর থেকে 1 তো ছোট, তার মানে আর ডিভাইড যাবে না। আচ্ছা এবারে দেখবো ডাউন টু আপ। কি দেখবো? ডাউন টু আপ, ডাউন টু আপ, ডাউন টু আপ দেখবো আর লিখবো। লিখে ফেলো, ডাউন টু আপ কি আছে? ফার্স্টে ডাউনে কি আছে? 1 আছে, লিখলাম 1। তারপরে কি আছে? 1। তারপরে কি আছে? 0। তারপরে কি আছে? 0। তারপরে কি আছে? আবার 1। বাইনারি বেস কত বাইনারি? 2। তাহলে 25 এর বাইনারি কত হচ্ছে? 1 1 0 0 1, বেস 2। বোঝা গেছে? আবার বলছি, প্রথমে দেওয়া থাকলো ডেসিমেল টু কিসে নিয়ে যেতে? বাইনারি। আমি বেস দেখে চিনে গেলাম। তাহলে ডেসিমেল নাম্বারটাকে লিখবো, পাশে লিখবো বিট। ওকে, বিট মিন্স ইচ অ্যান্ড এভরি ডিজিট। এভরি ডিজিটটা কাকে নেবো? রিমাইন্ডারটাকে নেবো। আচ্ছা এবারে কিসে নিয়ে যাচ্ছি? কনভার্ট করছি আমি বাইনারিতে। বাইনারির বেস কত? 2 বা 2। 2 কে 25 দিয়ে আমি ডিভাইড করব। 2 12 যা 24, রিমাইন্ডার বা বিট 1। 2 6 যা 12, রিমাইন্ডার 0, রিমাইন্ডার গুলো বিটে লিখবো। 2 3 যা 6, রিমাইন্ডার 0। 2 1 যা 2, রিমাইন্ডার 1। কিভাবে নেব? ডাউন টু আপ। প্রথমে সবার ডাউন, ফার্স্টে কে আছে? 1 আছে নিচে, নিলাম। তারপরে আবার 1 নিয়ে নিলাম, তারপরে 0 নিয়ে নিলাম, তারপরে 0 নিয়ে নিলাম, তারপরে 1 নিয়ে নিলাম। এবারে বেস কি? আমি কিসে নিয়ে আছি? 2 তে, বেস 2। তাহলে এটা হলো কি? ডেসিমেল টু বাইনারি কনভার্সন। একটা এক্সাম্পল নিই, তোমরা করে ফেলো, ফটাফট করে ফেলো, করো। ও, এটা তোমরা করো দেখি, এটা তোমরা করো। 20 না 31,
বেস 10, এটাকে নিয়ে যাও বেস 2। এটা হচ্ছে ডেসিমেল বাইনারি। চলো করে ফেলো ফটাফট, দেখি কেমন পারো। দু মিনিট সময় দিলাম। চলো, আশা করি সবারই হয়েছে। চল লিখে ফেলি তাহলে, কেমন বলেছিলাম 31 যেটা ডেসিমেল নাম্বার দিল, পাশে লিখে ফেললাম বিট। 31 কে কি দিয়ে ডিভাইড করব স্যার? আমি বাইনারিতে নিয়ে যাচ্ছি, বাইনারি বেস কত 2 বা 2, 2 দিয়ে ডিভাইড করো। 2 15 যা কত হয় 30, বিট 1 মানে রিমাইন্ডার 1। 2 7 যা কত হয় 14 মানে রিমাইন্ডার 1। 2 3 যা কত হয় 6 রিমাইন্ডার 1। 2 1 যা 2, 3 রিমাইন্ডার 1। ওকে, এবার কি দেখতে হবে স্যার? ডাউন টু আপ, ডাউন টু আপ। এটা তোমাদের লিখতে হবে না, যেমন তোমার বোঝার জন্য লিখছি ডাউন টু আপ। ডাউনে সবার ফার্স্টে ডাউনে কে আছে স্যার? 1 আছে, লিখে নিলাম 1। তারপরে কে আছে স্যার? আবার 1 আছে, সব কটাই 1 1 1 1 1 1, বেস 2। আশা করি সবারই এই অ্যান্সার বার হয়েছে, তাই না? আশা করি সবারই এই অ্যান্সার বার। একটু কি শিখলাম? ডেসিমেল টু বাইনারি কনভার্সন। এবারে আমরা শিখব বাইনারি টু ডেসিমেল কনভার্সন। বাইনারি টু ডেসিমেল।
ডেসিমেল টু বাইনারি করার সময় কি করেছিলাম, ডেসিমেল নাম্বারটাকে বাইনারির বেস কত 2 বা 2 বাইনারি বেস দিয়ে কি ডিভাইড করেছিলাম। আচ্ছা, এবার আমি একটা বাইনারি নাম্বার নিলাম 1010 বেস 2, সেটাকে কি করলাম ডেসিমেলে নিয়ে যেতে হবে, উল্টোটা করতে হবে, মানে ডেসিমেল টু বাইনারি নিয়ে গেছিলাম এতক্ষণ, এবারে নিয়ে যাবো কিসে, বাইনারি টু ডেসিমেল। আজকে এটাই লাস্ট ক্লাস, ঠিক আছে, এটাই লাস্ট। আচ্ছা, তো কি করবো, প্রথমে ফার্স্টে বাইনারি নাম্বার গুলোকে লিখে নেবো, ডিজিট গুলোকে 1010। স্যার ডেসিমেল টু বাইনারি যাওয়ার সময় আমরা করেছিলাম ডেসিমেল নাম্বারকে বাইনারি বেস 2 দিয়ে কি করেছিলাম, ডিভিশন করেছিলাম। এবার স্যার উল্টোটা করছি, উল্টোটা করলে কি হয় আমাকে বলো তো, প্লাস এর উল্টো কি হয়, অপোজিট, মাইনাস, মাইনাসের অপোজিট প্লাস, আর কি মাল্টিপ্লিকেশনের অপোজিট ডিভিশন, ডিভিশনের অপোজিট মাল্টিপ্লিকেশন, এই তো। তাহলে আমি কি করছি, ডেসিমেল টু বাইনারি যাওয়ার সময় 2 দিয়ে কি করছি, ডিভাইডেড করছি। এবার তার মানে উল্টোটা করছি, এবারে বাইনারি টু ডেসিমেল যাচ্ছি, মানে উল্টোটা যাচ্ছি। তাহলে কি ডিভিশনের উল্টো কি, মাল্টিপ্লিকেশন, তাহলে উল্টোটা করব, 2 দিয়ে কি করব, মাল্টিপ্লাই করব প্রত্যেকটা ডেটাকে বাইনারি, মাঝখানে গ্যাপ গুলোকে প্লাস করব। স্যার এগুলোকে কি করব, এগুলোকে পাওয়ার দিয়ে লিখবো, কত রাইট সাইড থেকে শুরু হবে 2 এর পাওয়ার 0, তারপরে 1 2 3, এইভাবে চলতে চলতে থাকবে। 2 টু দি পাওয়ার 3 মিন্স 8, 8 into 1 means 8 প্লাস 0, 2 to the power 1 means 2, 2 into 1 means 2। স্যার 2 to the power 0 মানে কত, জান, অনেকে বললো 2 to the power 0 মানে স্যার 0, না, ছোটবেলায় শিখেছিলাম কোনো ভ্যারিয়েবলের পাওয়ার যদি 0 থাকে তার মানে 1, তাহলে 2 to the power 0 মানে 1, কোনো কিছু পাওয়ার 0 থাকা মানেই 1। আচ্ছা 2 to the power 0 মানে 1, 1 এর সাথে 0 মাল্টিপ্লাই করলে তো 0ই হবে, তাহলে এটা কত হচ্ছে 8 প্লাস 2 10, 10 বেস কত 10। ওকে, আচ্ছা, এবারে 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 কি করছি, তাহলে তোমরা যদি বুঝে থাকো এটা করে ফেলো, ফটাফট করে ফেলো। 101111, এটা করে ফেলো বেস 2, কিসে নিয়ে যাবো, ডেসিমেলে। আচ্ছা আমি করে দিই, চলো ডিজিট গুলোকে লিখে দেবো 101111, মাঝখানে কি 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, মাঝখানে গ্যাপ গুলোকে প্লাস করবো, লিখে দেবো। এবার রাইট সাইড থেকে কি বলেছিলাম, রাইট সাইড থেকে 2 এর পাওয়ার 0 থেকে শুরু হবে, তাহলে 0 1 2 3 4। ওকে, এবার আমাকে বলো 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16, 16 into 1 means 16, 0 এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে 0 হয়, 2 টু দি পাওয়ার 2 means 4, 4 into 1 means 4, 2 to the power 1 means 2, 2 into 1 means 2। কি বললাম 2 to the power 0 মানে কত, একটু আগে শিখলাম কোনো কিছু পাওয়ার 0 থাকা মানে 1, 1 into 1 মানে 1, তাহলে কত হচ্ছে 16 plus 4 20 plus 2 22 123 বেস 10। সবাই বুঝেছো? ওকে, যদি বুঝে থাকো, যদি বুঝে থাকো তাহলে আর দেবো না এখন, যদি বুঝে থাকো তোমরা নেক্সট দিন আমাকে এটা দেখাবে, 101111 বেস, এটা 0 নাও, এটা হোম টাস্ক থাকবে, রাত হয়ে গেছে অনেক। 110011 বেস 2, এখানে ডেসিমেলে করতে হবে, এটা থাকবে হোম টাস্ক তোমাদের, হোম টাস্ক, ঠিক আছে। আজকে কত তারিখ, 23, চলো এটা হোম টাস্ক করে আসবে। চলো, গুড নাইট এভরিওয়ান, বাই।